রাদিয়াল্লাহু তাআলা আনহু জান সুরত লইয়া আকসর বেশতর হযরতে জিবরাইল আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহিলিয়া নাজিল হইতা আরবের জমিনের মধ্যে মহিলা হলে হযরতে আপনার দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখার লাগেন বিভিন্ন সময় আপনার পর্দার আড়াল থেকে দেহিয়ায়ে কলবিরে দেখার চেষ্টা করতা অত বেশি সুন্দর আসলা ও দেহিয়ায়ে কলবি এই জামাতের মধ্যে আসলা তাই সামনে বাড়াইন বাড়িয়াও কথাটা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা কথা আছে শুধুমাত্র রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন হোসাইন তোমার কিতা কথা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার হাতের মধ্যে হাত রাখিয়া বয়াত হইতাম ইয়া রাসূলুল্লাহ কথা বুঝছেন নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাত মোবারক রে সামনে দি বাড়াইয়া দেন রাসূলুল্লাহ রে যে সময় ও কথাটা কইন আর লগে লগে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার হাত মুবারক রে সামনে বাড়াইয়া দেন ডাইন হাত মুবারক রে সামনে বাড়াইয়া দেন যে সময় আল্লাহর হাবিবে হাত মুবারক রে সামনে বাড়াইয়া দেন সঙ্গে সঙ্গে হযরতে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তান হাত রে ফিসে দিলইয়া যাইন গিয়া কথা বুঝা গেছেন আমি যদি সাহাবরে মুলাকাতের লাগেন হাত বাড়াই আর হাত বাড়াইয়া সাহাবে হাত বাড়াইতে যদি আমি হাত সরাইলাই এটা কিতা করলাম হই না আপনারা শুনছেন কিতা করলাম মারাত্মক বেয়াদবি নানি বয়সে তো আমি কত ছোট আর হিন বেয়াদবিটা খার লগে ওর যার উপরে কলিমা পড়িছেন তান লগে ওর কথা বুঝছেন নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জুব হয়ে গেল গিয়া দেখিয়া তুমি আমারে কইলাই আমার হাতের মধ্যে হাত রাখিয়া বহে তুই তাই আবার আমি যখন হাত বাড়াইলাম তুমি হাত রে সরাই লাইলা কারণ কিতা দেখিয়া জানাইয়া দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার হাতের মধ্যে হাত রাখিয়া বহে তৈতাম কিন্তু আমার শর্ত আছে আমার শর্ত মানা লাগবো জিরিমা মিলা খেও আসুননি রংপুরের সাবর গেছে বহে তুই তার শর্ত লাগাইয়া আসুননি খেও সাহসী বোন রাসূলুল্লাহর কাছে নতুন একজন বহে তৈতা মুসলমান হইতা শর্ত লাগাইতরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে প্রচুর সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবে ফরমাইন মাজা তাশতারিতি দেহিয়া তুমি জানাইয়া দেও তোমার কিতা শর্ত আছে খো তুমি খো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জুশ আই যায় গিয়া সঙ্গে সঙ্গে ফরমাইন তোমার কিতা শর্ত আছে খো তুমি তখন সঙ্গে সঙ্গে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে এমন বড় বড় গুনাহ করছি এই সমস্ত গুনাহ আপনার মিটি যাইতো গিয়া আপনার হাতের মধ্যে হাত রাখিয়া তওবা করার লগে লগে যাতে আমার গুনাহ মিটি যায় গিয়া কথা বুঝছেন নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন দেখিয়া তুমি যে সময় তওবা করবার সঙ্গে সঙ্গে তোমার তওবার লগে লগে আল্লাহ আহকামুল হাকিমিনের জাতর তোমার তওবা করতে দেরি হইব কিন্তু তোমার গুনারে মিটাইয়া দেওয়া দেরি হইতো না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া তান বয়ে তুই যান গিয়া তওবা করিলেন তওবা যখন শেষ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন দেখিয়া তুমি কোথায় এমন কোন গুনাহটা করিলেইছলা যে গুনার কারণে তুমি আমি নবীর লগে তুমি শর্ত লাগানি লাগছে কথা বুঝছেন নি তখন দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে বর্তমান সিরিয়া যেটা আছে ও সিরিয়ার উদ্দেশ্যে রওনা করছি আমার সফরের মধ্যে যাওয়ার কিছুদিন আগে আমার নিকাহ হইছে বিবাহ হইছে বিবাহ হওয়ার কারণে আমি আমার বিবাহের 1 মাস বা 1.5 মাস পরে আমি আমার সংসারে ত্যাগ দিয়ে আমি কিতা করছি সিরিয়া দেশে গেছি গিয়া শাম দেশে গেছি গিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর অথবা কোন রিওয়ায়াতের মধ্যে 6 বছর পরে আমি যখন ব্যবসা বাণিজ্য করিয়া ঘরের মধ্যে আবার ঘুরিয়ার পরে দেখি ইয়া রাসূলুল্লাহ ছোট একটা মেয়ে বাচ্চা আমার ঘরের মধ্যে খুব খেলাধুলা করে ঘরের মধ্যে ঢোকার পরে আমার বিবিয়ে যখন আমার লগে সালাম দোয়া করলা করার পরে আপনার জানাইয়া দেন যে এই থাকলো গিয়ে তোমার মেয়ে তুমি তো নিকাহ করিয়া আমারে রাখিয়া গেছলাই আমার গর্ভত থাকেন ও মেয়ে সন্তান তোমার জন্ম হইছুন দেখার পরে আমার দিলের মধ্যে আফসোস লাগে হায় রে মেয়ে সন্তান যদি না হইয়া ছেলে সন্তান হইতো কারণ আরবর জমিনের দস্তুর আসলো তখন আপনার মেয়ে সন্তান জন্ম হইলে এরারে সঙ্গে সঙ্গে আপনার কিতা করা হইতো জিন্দা দফন করিলে হয়ে যেত এখনো বর্তমানে হরম শরীফের সামনে জান্নাতুল মুআল্লার দিকে যাওয়ার সময় কবরস্থান আছে পাকিস্তানি বা আরবিয়ান হলে খুইয়া দেন জিন্দা খবর কথা বুঝছেন নি বাদ তা আমরা যদি শুনি একটা জিন্দা খবর তে একটা তাজ্জুব মুখে লাগে না খবর আবার জিন্দা কিলা হ্যাঁ
তো আমিও জিগাইলাম জিন্দা খবর মানে, তো জানিয়ার তো ঘটনার সমস্ত, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গা যে ওটা কুরাইশ বংশ হয় ও অন্য মেয়ে হলটে টান জিন্দা দফন করিলেই তা কথা বুঝছেন নিমা। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেয়ে সন্তান দেখছি দিলের মধ্যে আফসোস লাগছে। আফসোস লাগার পরে বিশ্রাম নিয়ে কিছু সময় আরামের পরে আমি বাজারের মধ্যে যাই, মেয়ের লাগি নতুন একটা জামা কিনিয়া নিয়ে একটু বাজার করিয়া বাড়ির মধ্যে আইয়া ভালো করিয়া মেয়ের লইয়া খাইয়া মেয়ের লগে হাসি ফুর্তি করিয়া আবার মেয়ের লইয়া রওনা দিলাই বাহির হয়ে যাই গিয়া। আমার বিবিয়ে বুঝিলেন যে আমি মেয়ের লইয়া যাই আর আবার এই মেয়ের লইয়া কিন্তু ঘরের মধ্যে আইতাম না, কথা বুঝছেন নি। তখন আমার বিবি আমারে বাধা দেন, বাধা দেওয়ার পরেও কিন্তু আমি আমার বিবির কথারে মানি না মানিয়া আমার মেয়ের লইয়া আমি তো রওনা দিলাই। রাস্তার মধ্যে এমন এক খোলা ময়দান ও নির্জন জায়গার মধ্যে গিয়া পৌঁছি যে জায়গার মধ্যে কোনো মানুষ যাতে আমারে দেখতে পারে না। ও জায়গার মধ্যে যাওয়ার পরে আমি মেয়ের লগে আস্তে আস্তে খেলা নিয়ে আরম্ভ করি, দুল দিয়া সিটা নিয়ে আরম্ভ করি। আপনার মেয়েও আপনার দুল দিয়া সিটা নিয়ে আরম্ভ করে। ছোট ছোট বাচ্চা 3 বছর এটাই তো দুল ফা কথা দিয়ে খেলাইন জানি, ওটা দিয়ে খেলাইতে আরাম পাইন তো ওলা খেলাইন জানি আপনার আছে। ঠিক তদ্রুপ ভাবে মেয়ে যখন দুল দিয়া ইচ্ছা মারে আমিও মেয়েরে দুল দিয়া ইচ্ছা মারি, তখন মেয়ের লগে আমার আন্তরিকতা সম্পর্কটা আপনার কিতা হয়ে যায়, বাড়ি যায়, কথা বুঝছেন নি। আর মেয়ের লগে পরিচয় তো বাপ হিসাবে নতুন হয়েছে। তখন কিছু সময় খেলানির পরে যে সময় কিছু সময় যাই গিয়া যাওয়ার পরে আমি আস্তে আস্তে কিতা করি গর্ত করা আরম্ভ করি, গাত করা আরম্ভ করি দে। গাত খরি খরিয়া গাতর মাটি দিয়ে আমি মেয়ের দিকে সিটা মারি, মেয়েও আপনার ছোট্ট হাত দিয়ে তুরা মাটি লইয়া আমার দিকে সিটা মারে। ওরকম খরি খরিয়া আমি একেবারে দি করে খুব বেশি গভীর একটা গর্ত করিলাই, গাত করিলাই। যে সময় গাতটা খুব বেশি নীল হয়ে যায় গিয়া, গভীর হয়ে যায় গিয়া, তখন আমি গাতর মধ্যে আমার মেয়েরেও ঢুকাই। ঢুকানির পরে আমার মেয়েও আমারে মাটি দিয়ে ইটা মারে, আমিও আমার মেয়ের উপরে তুরা মাটি দিয়ে ইটা মারি, কথা বুঝছেন নি। ওরকম খরি খরিয়া এমন এক মুহূর্ত হয় আমি আস্তে আস্তে গাতর মধ্যে মাটি ছাড়িতে থাকি। মাটি ছাড়িয়ে যখন মেয়ের টখনু পর্যন্ত বন্ধ হয়ে যায় গিয়া মেয়ে খুব খুশি হয়, খুশি হইয়া আমার উপরে মাটি দিয়ে ইচ্ছা মারে। আমিও আস্তে আস্তে বেশি করিয়া মাটি ছাড়িতে থাকি। ওরকম করিয়া আমার মেয়ের পেট পর্যন্ত আমি গাড়িলাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট পর্যন্ত গাড়ার পরে যে সময় গাড়িলাই, এরপরে আস্তে আস্তে মেয়ের যখন সিনা পর্যন্ত আইয়া মাটিয়ে বন্ধ হয়ে যায় গিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আস্তে আস্তে আরম্ভ করে, বাবা জান আমারে গর্ত থাকেন গাত থাকেন উঠাইলাও, আমার বুকুর মধ্যে আপনার মাটি আইয়া চাপ দিলাইছে, আমি তো এখন আর শ্বাস লইতাম পারি আর না। এইরকম হইয়া মেয়ে যখন খান্দা আরম্ভ করে আমার দিলের মধ্যেও ডরটায় না জানি, দিলের মধ্যে হয়তো মেয়ের মায়া নিয়ে যায় গিয়া। এর লাগিন আমি খুব বেশি স্পিডে আবার মাটি ছাড়িতে আরম্ভ করি। মাটি যখন ছাড়িতে আরম্ভ করি আস্তে আস্তে আপনার মাটি গলা বন্ধ করিলায়। গলা পর্যন্ত বন্ধ হওয়ার পরে মেয়ে আপনার হিসকি দিয়া আওয়াজ বাহির করে। আর আমার দিলের মধ্যে একটা ডর পয়দা হয়, না জানি যদি এই মুহূর্তের মধ্যে কোনো বন্দেগানে আমার এই অবস্থার মধ্যে দেখিলাইন, হয়তো আমার উপরে কোনো ইলজাম লাগি যাইব গিয়া। মেয়ের খান্দা দেখিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে যে সময় দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা বয়ান করা, খুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দিয়া ফানি গড়াইয়া পড়ের। সাহাবায়ে কেরাম হল যত আসলা ভাই মুসলমান হল প্রত্যেকে আপনার খান্দা আরম্ভ করুন। এমন এক সুর মসজিদে নববীর মধ্যে আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার নিচে দিয়া দিলেন। আর পানি আপনার চেহারায় আনোয়ার থাকেন, আপনার দো চোখ মুবারক থাকেন আপনার পানি পড়তে আরম্ভ করে। এরপরে দিহিয়া কলবি বয়ান করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো আমার মেয়ে আমারে বড় করিয়া আওয়াজ দিয়া আব্বাজান হইয়া ডাক দে। আর ডাক দিয়া ওখান কয়, আব্বাজান আমি তো আর আমার শ্বাস নিতাম পারি না, আমার মার লগে অন্তত পক্ষে আমারে দেখা করাও। সঙ্গে সঙ্গে আমি খুব বেশি মাটি দেই, মাটি দিয়া মেয়ের বিলকুল ডাকিলা, ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগির মধ্যে আমার জানার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হইয়া থাকলো গিয়া ওটা। ও গুনাহটার লাগিন আমি এই মসজিদে নববীর মধ্যে পাক জায়গার মধ্যে বইয়া আপনার নবুয়তির হাতের মধ্যে হাত রাখার আগে শর্ত লাগাইছি, যাতে আমি বাবা হইয়া আমার জিন্দা মেয়েরে আমি দফন করছি, আপনার হাতের মধ্যে হাত রাখিয়া মুসলমান হওয়ার আগে আল্লাহ কামুল হাকিমিনে আমার এই গুনারে মাফ করিয়া দিতা। কথা বুঝা গেছেন?
ভাই মুসলমান হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার চেহারায় মুবারক রে আপনার মুসইন দোসক রে মুসইন মুসইয়া কথাটা জানাইয়া দেন দেহিয়া কলবে তুমি জানিয়া রাখো আল্লাহ আহকামুল হাকিমিনের কাছে কোন বন্দেগান হলে দিল রে সাক্ষী রাখিয়া হাজির আর নাজির রাখিয়া আল্লাহ রে হাজির আর নাজির রাখিয়া যদি সে বান্দা আজিজ ইনকিসারের সাথে তওবা করিলায় তখন আল্লাহ আহকামুল হাকিমিনের জাতর তওবারে ঘুরাইয়া দিতে শরম লাগি যায় গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ আহকামুল হাকিমিনে তান তওবারে কবুল করিলায় ভাই মুসলমান হল আমরা লাগিন জরুরি থাকলো কি আমরা পূর্ববর্তী গুনার উপরে আমরা শর্মিন্দা হইয়া এই যে পবিত্র মাহফিল জমিনের মধ্যে এর থেকে উত্তম মাহফিল আর নাই আল্লাহ রসুলের নামের উপরে আল্লাহ রসুলের সিফত আর তারিফের উপরে যে মাহফিল হয় এর থেকে উত্তম মাহফিল আর কোনো মাহফিল নাই এই মাহফিলের মধ্যে আজকে শেষ পর্যন্ত আমরা থাকতাম তাকিয়া মাহফিলে জিন্দা রাখিয়া শেষ দোয়া পর্যন্ত শিরকতদারি করিয়া তওবা ইস্তেগফার করিয়া যাইতাম আর মূল কথা হইয়া থাকলো গিয়ে দুইটা জিম্মেদারি দিছেন তারাক তৌফিকুম সাকালাইন দুইটা বাড়ি জিনিস তোমার তার মধ্যে ছাড়িয়া যাইয়ার যেটা ঘোষণা দিছেন ওগুন তার মধ্যে থাকেন আমরা যেটা ফাইয়ার কোরআনে আজিম প্রত্যেকের ছোট বড় গরোর মধ্যে আছে ওটারে জিন্দা রাখার চেষ্টা করতাম নতুবা আল্লাহ আহকামুল হাকিমিন কিয়ামতের দিন আমরা জিজ্ঞাসা করবা তুমি তাই ইকানোর জিম্মেদারি কিতা আদায় করছো আমরা লাজবাব বুঝিম গিয়া আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা প্রত্যেকরে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করতা হোক আল্লাহুম্মা আমিন আমি রংপুরি সাহেবরে বয় তুইয়া সময় নষ্ট করছি বেয়াদবি করছি আপনার সবার কাছে মাফি চাই।